বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে ব্লগে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর কিভাবে ধান ছড়াই, কিভাবে কি করি সব কিছুই দেখাবো। আমি এখন কাজের দিকে যাচ্ছি, বেলা 11টা বাজে। তো চলো, আমাদের বাড়ি, ঠিক আছে, এটা সরকার থেকে দিয়েছে, আর এগুলো সবই আমাদের ঘর। চলো দেখাই। আর এই যে দেখছো এত বড় পাঁচিল রাস্তার সাইড দিয়ে, এটা আমাদের রাস্তা। রাস্তার সাইডে এত বড় পাঁচিল, কিসের জন্য পাঁচিলটা দিয়েছে সেটাও বলবো। দেখো একদম এমাথা ওমাথা এত রাস্তার, এত জায়গা থুয়ে আমাদের এইখানটায় গর্ত মতো, ওই জন্য দুয়ারের সামনেই একেবারে জল জমে গেছে। এই পাশে পুকুরটার জন্য পাঁচিলটা দেওয়া। এইসব মাছ ধরছে। রাস্তা তো বোঝোই কেমন হয়, গ্রামের রাস্তা খুবই একদম বাজে রাস্তা। কাজের দিকে যাচ্ছি, কাজ হবে ওখানেই যাচ্ছি, পালনের দিকে দিয়ে একদম কাজের দিকে সোজা চলে যাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির রাস্তাটা, টাওয়ারটা দেখো কত বড়। এই যে রোডে উঠবো, রোড পেরিয়ে ওপারে হচ্ছে পারনের দিকে যাই। আর তোমরা কমেন্ট করবে যে তোমরা কোথা থেকে দেখছো, একটু ভালো লাগবে। ভিডিওটা করছি, ভিডিওটা করে যদি কমেন্ট না করো না, আমার মনে কেমন লাগে যে এত কিছু করলাম, লাস্টে কমেন্ট করলো না। আর কেমন লাগলো, ভালো লাগলো কমেন্ট করো, খারাপ লাগলো কমেন্ট করো, তাহলে একটু মনে অভিজ্ঞতা আসে, ঠিক আছে। চলে এসেছি, ফার্মে চলে এসেছি। এই সোজা যে করে ফার্ম দেখছে সব ধানে আছে, ধান চাপা দেওয়া হচ্ছে মেঘের কারণে, মেঘ আছে ওই জন্য চাপা দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আঁচড়া, এই আঁচড়া দিয়ে যেটা দিয়ে ধান ছড়ানো হয়, আর ওটা দিয়ে গুছানো হয়। ওই যে সামনে সব চাপা দিয়ে রেখেছে, রোদ হলে ছড়াবে। এই যে সিদ্ধ ভাব হয় এইগুলোতে, গাড়ি গাড়ি এটা করে ধানগুলো ফেলে, ওই যে স্টিম। আমাদের পারনে, এই পারনে সবাই কাজ করি। এখন চাবো তুলবো, দেখি রোদ হোক, আকাশটা পরিষ্কার লাগছে। মেঘ করেছে, ধান ছড়ানোর জন্য ব্যস্ত দিয়েছে।